নমস্কার। আজ একটি বিশেষ ট্রানজিট নিয়ে আলোচনা করব। আগামী 26 জুলাই 2026-এ রাত 1:26 শনিদেব মীন রাশির রেবতী নক্ষত্রে বক্রগতি ট্রানজিট শুরু করবেন এবং আগামী 9 অক্টোবর 2026-এ শনিদেব বক্রগতিতে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন এবং আগামী 11 ডিসেম্বর 2026-এ শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে ফিরবে। শনিদেবের এই বক্রগতির যে ট্রানজিট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী একটি ট্রানজিট হবে এবং এই জুলাই মাস থেকে 27 জুলাই থেকে ডিসেম্বর 11 বছরের এই পুরো সময়টাই কিন্তু শনিদেবের এই বক্রগতির ট্রানজিট থাকবে। শনিদেবের এই বক্রগতির ট্রানজিট রাশি লগ্ন সাপেক্ষে আমাদের কিভাবে প্রভাবিত করতে পারে সেটাই আজ আলোচনা করব। আমরা জানি আমাদের গ্রহজগতে শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী গ্রহ এবং শনি কার্মিক গ্রহ এবং আমাদের কর্মফলকে প্রভাবিত করেন শনিদেব। শনিদেব যখন বক্রগতিতে ট্রানজিট করবেন তখন সেই ট্রানজিট অত্যন্ত প্রভাবশালী হবে। গ্রহ যখন বক্রী হয় তখন বলা হয় যে গ্রহের যে প্রভাব সেটা বেড়ে যায়। গ্রহ যখন বক্রী হয় তখন পৃথিবী থেকে মনে হয় গ্রহটি যেন সামনের দিকে না গিয়ে গ্রহটি যেন পিছনের দিকে আসছে বা গ্রহের গতিটা উল্টো দিকে হচ্ছে এবং পৃথিবীর কাছাকাছি আসছে। যেহেতু পৃথিবী থেকে মনে হয় গ্রহটির চাল বা গ্রহটির গতি উল্টো দিকে আসছে, উল্টো দিকে হচ্ছে এবং পৃথিবী থেকে গ্রহটির দূরত্ব কমে যাচ্ছে, অর্থাৎ পৃথিবী থেকে কাছাকাছি গ্রহটি আসছে, সেই জন্য গ্রহের প্রভাব শক্তিশালী হয় বা বক্রী গ্রহের প্রভাব বৃদ্ধি পায় বলে মনে হয় আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে। এবং শনির মতন একটি গ্রহ অর্থাৎ আমাদের কর্মফলকে যে প্রভাবিত করেন যে গ্রহ, শনিদেব যখন বক্রী হন তখন অত্যন্ত পাওয়ারফুল হন এবং প্রভাবশালী হন। অতএব এই ট্রানজিট গুরুত্বপূর্ণ হবে এবং বছরের যে একটা বড় সময় এই জুলাই মাস 27 জুলাই থেকে ডিসেম্বর 11 পর্যন্ত প্রায় এই পুরো বছরটাই শনির এই বক্রগতির প্রভাব থাকবে। কীভাবে আমাদের জীবনকে এই বক্রগতি, শনির এই বক্রগতি প্রভাবিত করবে সেটা আজ আলোচনা করব। ন্যাচারাল জোডিয়াক বা রাশিচক্র অতিক্রম করতে শনিদেবের সময় লাগে 30 বছর এবং বর্তমানে শনিদেবের এই ট্রানজিট চলছে রাশিচক্রের শেষ রাশি মীন রাশিতে। অর্থাৎ এই যে সময়টা, এই 30 বছরের যে সময়, এই সময়টা অতিক্রম হতে চলেছে আগামী 2027-এর জুন মাসে। অর্থাৎ জুন মাসে শনিদেব মীন রাশি অতিক্রম করে মেষ রাশিতে প্রবেশ করবেন এবং 30 বছরের যে একটা সাইকেল সেটা শেষ হবে এবং আরেকটা 30 বছরের যে পরিক্রমা, যে জোডিয়াক বা রাশিচক্রের পরিক্রমা শনিদেবের, সেটা শুরু হবে। অর্থাৎ এই যে সময়টা, একটা 30 বছর শেষ হতে চলেছে এবং আরেকটি 30 বছরের যে শনিদেবের পরিক্রমা সেটা শুরু হতে চলেছে। এই যে সময়টা, এটাকে আমরা বলতে পারি এটা একটা সন্ধিক্ষণ এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। প্রায় 29 বছর পর এই শনিদেব বক্রগতিতে ট্রানজিট শুরু করছেন মীন রাশিতে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ট্রানজিট হবে। মীন রাশিতে বক্রগতিতে শনিদেবের এই ট্রানজিট এবং বক্রগতিতে শনিদেবের দৃষ্টি থাকবে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি থাকবে যথাক্রমে বৃষ রাশি, কন্যা রাশি এবং ধনু রাশিতে। এবং এই তিনটি রাশিতে যেহেতু শনির দৃষ্টি মানে
সেটা অত্যন্ত প্রভাবশালী হয়। তাই এই 3টি রাশির জাতকদের এই যে ট্রানজিট এটা অত্যন্ত প্রভাবশালী হবে, এবং বিশেষভাবে প্রভাবশালী হবে মীন রাশি, রেবতী এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতকদের। বিশেষ করে আমি বলবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতকদের এই ট্রানজিট বিশেষভাবে প্রভাবশালী, গুরুত্বপূর্ণ হবে এবং জীবনে একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। মেষ রাশি এবং লগ্নের জাতক, আপনাদের দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ শনি, বর্তমানে শনি ট্রানজিট চলছে আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে। তো দ্বাদশভাবে শনির এই ট্রানজিট এবং শনির বক্রী শনির দৃষ্টি থাকছে আপনাদের দ্বিতীয়, ষষ্ঠ এবং নবম ভাবে। এর ফলে জীবনে একটা পরিবর্তন, একটা বড় পরিবর্তন হওয়ার যোগ থাকবে। কর্মজীবনে পরিবর্তন হতে পারে, স্থানান্তরিত হতে পারে, এবং যারা চাকরি করছেন চাকরি সূত্রে কোনো দূরে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা যে বাসস্থান থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা যে কোনো কারণে থাকবে, এবং কর্মজীবনে পরিবর্তন, যে কোনো ভাবেই কর্মজীবনে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা বিশেষভাবে থাকবে। যারা চাকরি করছেন এই সময় চাকরির পরিবর্তন হতে পারে, বা হঠাৎ মনে হতে পারে চাকরি ছেড়ে বিজনেস করব, বা যারা বিজনেস করছেন এই সময় বিজনেসের জায়গায়ও কিছু পরিবর্তন, বা বিজনেস করছেন হঠাৎ হয়তো মনে হলো এই সময় চাকরি শুরু করি। এইরকম ধরনের একটা কর্মজীবনের একটা পরিবর্তন হওয়ার প্রবল যোগ থাকবে। এবং সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব, অর্থের ভাবে শনির বক্রী শনির দৃষ্টি, ফলে সঞ্চিত অর্থ ব্যাপারে অবশ্যই সতর্ক হবেন। সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাড ইনভেস্টমেন্ট, হয়তো কোথাও ভাবলেন যেখানে ইনভেস্ট করলে ভালো হবে, তো কিন্তু দেখা গেল সেখানে অর্থ নাশ হলো, কারণ ব্যয়ভাবে শনির বক্রী শনির ট্রানজিট চলছে। খরচ প্রবল হবে এবং সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের ষষ্ঠভাবে বক্রী শনির দৃষ্টি, এর ফলে শত্রু নাশ যোগ তৈরি হবে। যারা শত্রুদের দ্বারা পীড়িত এই সময় শত্রু নাশ হবে। অনেকে ঋণ শোধ করবেন, বা যারা ঋণ নিতে চাইছেন এই সময় কিন্তু ঋণ নেওয়ারও সুযোগ পাবেন। কিন্তু এই ক্ষেত্রে বলবো যেহেতু আর্থিক জায়গায় শনির বক্রী শনির দৃষ্টি, তাই সামর্থ্য অনুযায়ী ঋণ নেওয়ার চেষ্টা করবেন। কোনো বড় রিস্ক, আর্থিক রিস্ক এই সময় না নেওয়াই ভালো হবে। এবং আপনাদের নবমভাবেও শনির দৃষ্টি, এর ফলে ভাগ্যের পরিবর্তন হবে। এবং অনেকেই যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাত্রার চেষ্টা করছেন, এই সময় যদি জন্মছকে ফেভারেবল সময় হয় জন্মছক অনুযায়ী, তাহলে বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা উচ্চশিক্ষার শিক্ষার্থী তাদের জন্য বলবো এই সময়টা শুভ হবে, যদি তারা পড়াশোনার ব্যাপারে বিশেষভাবে ফোকাসড এবং মনোযোগী থাকেন, তাহলে কিন্তু এই সময় শিক্ষার্থীদের এই সময় শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, এবং উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ারও সম্ভাবনা থাকবে। এবং পিতার দিক থেকে, পিতার স্বাস্থ্যের দিক থেকে কোনো সমস্যা এই সময় হতে পারে। তবে এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যেহেতু কর্মভাবের অধিপতি গ্রহ শনি এবং বক্রগতি শনি, কর্মের প্রতি যদি ফোকাস থাকেন, মনোযোগী থাকেন, তাহলে সেই ক্ষেত্রে সিরিয়াস থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কর্মে কিছু শুভ পরিবর্তন পাবেন। বৃষরাশি বৃষরাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। আপনাদের ভাগ্য এবং কর্মভাবের অধিপতি গ্রহ, নবম এবং দশম ভাবের অধিপতি গ্রহ বর্তমানে আপনাদের একাদশভাবে, অর্থাৎ মীন রাশিতে শনির এই ট্রানজিট, বক্রগতির ট্রানজিট, এবং একাদশ ভাব থেকে আপনাদের
রাশি পঞ্চম এবং অষ্টম এই তিনটি ভাবে বক্রী শনির দৃষ্টি থাকছে। তার ফলে যেহেতু একাদশ ভাব লাভের ভাব, আর্থিক লাভ এবং আয়ের ভাব, ইচ্ছা পূরণের ভাব, তাই এই সময় শনির এই বক্রগতি অনেকেরই হয়তো মনে হবে যে হ্যাঁ, যতটা লাভ পাওয়ার কথা অতটা লাভ কিন্তু হচ্ছে না, আর্থিক লাভ হচ্ছে না। এই ক্ষেত্রে আমি একটা কথা অবশ্যই বলবো, একটা কথা মনে রাখতে হবে যে শনি হচ্ছে ন্যায়, নীতি, প্রয়াস, প্রচেষ্টা, ডিসিপ্লিন ইত্যাদির গ্রহ। অতএব আপনার কর্মজগতে যদি এই বিশেষতাগুলো থাকে এবং আপনি কর্মের প্রতি যদি ফোকাস থাকেন, যদি কর্মের প্রতি বিশেষভাবে সিরিয়াস থাকেন, তাহলে অবশ্যই জন্মছকে যদি বর্তমান সময়টা আপনার ফেভারেবল হয়, তাহলে একটা অবশ্যই লাভ হবে, আর্থিক লাভ হবে, কর্মজীবনে লাভ হবে এবং সামাজিক দিক থেকেও একটা ভালো একটা প্রতিষ্ঠা, নাম, যশ ইত্যাদি পাবেন। বা কোনো যদি ইচ্ছা থাকে, কোনো প্ল্যানিং থাকে, সেটাও কিন্তু এই সময়কালে সেই প্ল্যানিং সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনাদের বক্রী শনির দৃষ্টি থাকছে আপনাদের রাশির ওপর, ফলে শারীরিক দিক থেকে কিছু সমস্যায় এই সময় থাকতে পারে। তো শারীরিক দিক থেকে সাবধানে থাকা উচিত। এবং পঞ্চম ভাবেও শনির দৃষ্টি থাকছে, পঞ্চম ভাব সন্তানের ভাব, পঞ্চম ভাব শিক্ষার ভাব। তো এই সব দিক থেকে কিছু সমস্যা এই সময় হতে পারে। এবং ডিসিশন, যেহেতু পঞ্চমভাবে বক্রী শনির দৃষ্টি, যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। এবং পেটের কোনো সমস্যা, যেহেতু পঞ্চমভাবে বক্রী শনির ট্রানজিট, বক্রী শনির দৃষ্টি পড়ছে, দৃষ্টি থাকছে পঞ্চমভাবে, তো অতএব পেটের কোনো সমস্যা এই সময় হতে পারে। এবং আপনাদের অষ্টমভাবেও শনির দৃষ্টি, অষ্টমভাবে শনির দৃষ্টি, বক্রী শনির দৃষ্টি, কোনো মামলা বা কোনো কেস, যদি কোর্ট কেস ইত্যাদি চলে, তাহলে সেই ক্ষেত্রে কিছু জটিলতা এই সময় হতে পারে। এবং ইনহেরিটেন্সের ব্যাপারেও কোনো জটিলতা এই সময় হতে পারে। এবং শরীরের নিম্নাঙ্গে কোনো সমস্যা বা কোনো আঘাত পাওয়া, চোট পাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি এবং লগ্নের জাতক, আপনাদের অষ্টম এবং নবম ভাবের অধিপতি গ্রহ শনি, বর্তমানে শনি ট্রানজিট, বক্রগতি ট্রানজিট চলছে আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মভাবে বক্রগতির এই ট্রানজিট এবং কর্মভাব থেকে বক্রগতির যে দৃষ্টি থাকছে আপনাদের চতুর্থ, সপ্তম এবং দ্বাদশ ভাবে। আপনাদের ক্ষেত্রে আমি বলবো বিশেষভাবে কর্মজীবনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। যারা চাকরি করছেন, হতে পারে এই সময় চাকরি ছেড়ে দিলেন বা কর্মচ্যুতি হওয়ার, চাকরি চলে গেল, যে কোনো কারণে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা বা কর্মক্ষেত্রে একটা বিপদ হওয়া, সংকট হওয়ার সম্ভাবনা থাকবে। অতি অবশ্যই এই জায়গায় সাবধান হতে হবে। এবং কর্মক্ষেত্রই সবথেকে বেশি প্রভাবিত হবে আপনাদের। এবং চতুর্থ, সপ্তম, দ্বাদশভাবে বক্রী শনির এই দৃষ্টির ফলে পারিবারিক দিক থেকে কোনো সমস্যা এই সময় হতে পারে। পারিবারিক যে শান্তি সেটা বিঘ্নিত হবে এবং সম্পত্তিগত কোনো প্রবলেম এই সময় হতে পারে। বা যেখানে বাস করছেন, যে বাড়িতে বাস করছেন, যে গৃহে বাস করছেন, সেখানেও কোনো সমস্যা, কোনো প্রবলেম এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। সপ্তমভাবে শনির দৃষ্টি, ফলে হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশন, সেই জায়গায় কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। বা হাজব্যান্ড ওয়াইফের স্বাস্থ্যের দিক থেকেও কিছু এই সময় সমস্যা হতে পারে। এবং দ্বাদশভাবেও শনির দৃষ্টি থাকছে, অতএব খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সেই খরচ শারীরিক কোনো প্রবলেমের কারণেও হতে পারে, ট্রিটমেন্টের জন্যও হতে পারে,
বিভিন্ন দিক থেকে একটা খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই ক্ষেত্রে আমি মিথুন রাশি এবং লগ্নের জাতকদের বিশেষভাবে বলবো যে বর্তমানে আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ, সপ্তম ভাবের এবং দশম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে দ্বিতীয়ভাবে বৃহস্পতি ট্রানজিট চলছে, বৃহস্পতি উচ্চ রাশি কর্কট রাশিতে। সেই দিক থেকে কিন্তু যারা কর্মের প্রতি বিশেষভাবে সিরিয়াস তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো কিছুটা অশুভ ফলের যে সম্ভাবনা তার থেকে কিছুটা অংশ হলেও ভালো থাকবে। অতএব মিথুন রাশি লগ্নের জাতকদের জন্য এই সময়কাল অত্যন্ত সাবধানতা সতর্কতার সময়। কর্কট রাশি কর্কট লগ্ন, কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি আপনাদের সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে শনি ট্রানজিট চলছে আপনাদের নবম ভাবে, ভাগ্যভাবে শনি ট্রানজিট চলছে এবং আপনাদের রাশির উপরে বর্তমানে বৃহস্পতির নবম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতির ট্রানজিট চলছে এবং কর্কট রাশি বৃহস্পতির উচ্চ রাশি এবং আপনাদের রাশি লগ্নের উপর থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের নবম ভাবে, অর্থাৎ বক্রী শনির উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে। ফলে বক্রগতি শনির যে কিছু অশুভ প্রভাব সেটা থেকে আপনারা অনেকটাই ভালো থাকবেন বা অশুভ প্রভাবটা অনেকটা কেটে যাবে এই বৃহস্পতির কারণে। এবং এই যে কম্বিনেশন রাশি লগ্নের উপর থেকে নবমভাবে বৃহস্পতির, ভাগ্যভাবে বৃহস্পতির রাশি, মেইন রাশিতে বৃহস্পতির দৃষ্টি, এটা কিন্তু ভাগ্যে একটা শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে এবং একটা অন্তর্নিহিত পরিবর্তন বা আমি বলবো আধ্যাত্মিক চেতনার উন্মেষ এই সময় হবে এবং ভাগ্যে পরিবর্তন, ভাগ্যে শুভ পরিবর্তন হবে। পিতার আশীর্বাদ, পিতার সহযোগিতা এই সময় পাবেন। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন এই সময় বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে এবং উচ্চশিক্ষার শিক্ষার্থী যারা তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে। এবং আপনাদের রাশি লগ্ন থেকে শনির দৃষ্টি থাকছে আপনাদের তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ ভাবে। তৃতীয়ভাবে শনির দৃষ্টি আমি বলবো ছোট ভাই বোনের স্বাস্থ্য নিয়ে কারো কারো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। ছোট ভাই বোনের সঙ্গে রিলেশন ভালো থাকবে, কিন্তু ছোট ভাই বোনের তরফ থেকে কিছু সমস্যা এই সময় হতে পারে, বিশেষ করে তাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় চিন্তিত হতে পারেন। এবং আমি বলবো যারা প্রতিবেশী তাদের সঙ্গে রিলেশনের জায়গাটা এই সময় ভালো রাখবেন এবং সমাজে আপনার চারপাশের মানুষের কাছে আপনার যশ, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে, নাম, যশ, সম্মান ইত্যাদি বাড়বে। এবং আপনাদের বক্রগতির শনির দৃষ্টি থাকছে আপনাদের ষষ্ঠভাবে, শত্রু নাশ হবে। যারা ঋণ নিতে চাইছেন এই সময় ঋণ নেওয়ার সুযোগ পাবেন, বা যারা ঋণ শোধ করতে চাইছেন এই সময় ঋণ শোধ করারও সুযোগ পাবেন। এবং একাদশভাবে অর্থাৎ আয়, লাভ, ইচ্ছা পূরণের ভাবে শনির দৃষ্টি, বক্রী শনির দৃষ্টি, এর ফলে কিন্তু আপনার সোশ্যাল সার্কেলে আপনার নাম, যশ, প্রতিপত্তি, প্রভাব প্রতিপত্তি বাড়বে। যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, কোনো রাজনৈতিক নেতা বা কোনো মন্ত্রী, তাদের কিন্তু এই সময়টা শুভ হবে। আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা বাড়বে এবং সোশ্যাল সার্কেলে, যেমন বললাম, সোশ্যাল সার্কেলে নাম, যশ ইত্যাদি হবে এবং ইচ্ছা পূরণ হওয়ারও সম্ভাবনা থাকবে। কর্কট রাশি এবং লগ্নের জাতকদের এই যে সময়কাল, এটা একটা শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি এবং লগ্নের জাতক, শনি আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে শনি ট্রানজিট চলছে আপনাদের অষ্টম ভাবে বক্রী শনি ট্রানজিট এবং অষ্টম ভাব থেকে শনির দৃষ্টি থাকছে আপনাদের দ্বিতীয়, পঞ্চম এবং দশম ভাবে।
এবং এই অষ্টমভাবে শনির যে বক্রগতি ট্রানজিট, এর ফলে সবথেকে প্রবল যোগ থাকবে শারীরিক সমস্যা। শারীরিক দিক থেকে কোনো সমস্যা এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় কিছু সমস্যা থাকবে। যাদের সমস্যা চলছে তাদের এই সময় সমস্যা বাড়বে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায়, এবং অনেকের কিন্তু এই সময় ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে। এবং অষ্টম ভাব থেকে শনির দৃষ্টি থাকছে আপনাদের দ্বিতীয় ভাবে, অর্থাৎ সঞ্চিত অর্থের ভাবে। বক্রগতির শনির এই দৃষ্টির ফলে সঞ্চিত অর্থ নাশ হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ যে কোনো ইনভেস্টমেন্ট এই সময় না করাই ভালো হবে। এবং রিলেশন, কথাবার্তা, এইসব জায়গায় বিশেষভাবে সাবধান হতে হবে। কথাবার্তায় সাবধান হবেন, না হলে নিজের পরিবারে কিছু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যাও থাকবে। পঞ্চমভাবেও শনির বক্রে শনির দৃষ্টি, এর ফলে সন্তানের দিক থেকে কোনো সমস্যা এই সময় আপনাদের চিন্তায় ফেলতে পারে, বা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বলবো এই সময় পড়াশুনোয় বাধা আসতে পারে, বা কোনো পড়াশুনোর প্রতি যে মনোযোগ সেটার অভাব থাকবে। এবং প্রেম প্রণয়ের রিলেশনের ক্ষেত্রেও কিন্তু এই সময় কিছু সমস্যা হবে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের। এবং যেহেতু পঞ্চমভাবে বক্রগতি শনির দৃষ্টি, যে কোনো ডিসিশন এই সময় অত্যন্ত সাবধানে নিতে হবে, নাহলে কিন্তু বড় রকম কোনো প্রবলেম, কোনো সমস্যায় পড়তে পারেন। দশমভাবেও শনির দৃষ্টি, দশম ভাব কর্মের ভাব, এবং কর্মভাবের অধিপতি, কর্মভাবের গ্রহ, কর্মের গ্রহ আমাদের রাশিচক্র বা ন্যাচারাল জোডিয়াকে কর্মভাবের গ্রহ শনি আমাদের কর্মকে প্রভাবিত করে। আপনাদের কর্মভাবে শনির যে দৃষ্টি, বক্রগতি শনির দৃষ্টি, এর ফলে কিন্তু কর্মস্থলে সমস্যা, প্রবলেম, বিপদ, সংকট ইত্যাদি আসতে পারে, এবং কর্মক্ষেত্রে একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে আপনাদের শনি আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, বর্তমানে সপ্তমভাবে শনির বক্রগতি ট্রানজিট চলছে। তবে এই ক্ষেত্রে কন্যা রাশি এবং লগ্নের কিছুটা পজিটিভ দিকও থাকবে এই ট্রানজিটে। তার কারণ আপনাদের চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে কর্কট রাশিতে, নিজের উচ্চ রাশিতে বৃহস্পতি ট্রানজিট চলছে। যদিও বৃহস্পতি অতিচার গতিতে ট্রানজিট করছেন, তাহলেও কিছুটা হলেও যে আপনাদের যে নেগেটিভ দিকটা, বক্রগতির শনির যে নেগেটিভ প্রভাব, সেটা কম হবে। এবং বক্রগতির শনির দৃষ্টি থাকছে আপনাদের রাশির ওপর এবং চতুর্থ ও নবম ভাবে। রাশির ওপর বক্রগতির শনির দৃষ্টি থাকার জন্য হেলথ ইস্যু হবে, শারীরিক দিক থেকে সমস্যা হবে, এবং মানসিক দিক থেকেও কিছু টেনশন, কিছু চিন্তা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনাদের রাশির চতুর্থভাবে বক্রী শনির দৃষ্টি থাকছে, এর ফলে সম্পত্তি কেনা বা বাহন কেনার কিন্তু অনেকের সম্ভাবনা থাকবে। সম্পত্তি কিনতে পারেন, বাহন কিনতে পারেন, গাড়ি ইত্যাদি কিনতে পারেন, কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। এবং নবমভাবেও অর্থাৎ ভাগ্যভাবে বক্রী শনির দৃষ্টি থাকছে, এর ফলে ভাগ্যে কিছু পরিবর্তন, যদি সময়, বর্তমান সময় ভালো থাকে, জন্ম ছক অনুযায়ী ফেভারেবল সময় থাকে, তাহলে ভাগ্যে কিছু পরিবর্তন এই সময় হবে, কিছু শুভ পরিবর্তন হবে। এবং এই ক্ষেত্রে আমি বলবো, যারা কোনো রাজনৈতিক নেতা বা কোনো মন্ত্রী, এদের জন্য কিন্তু এই সময়টা শুভ হবে এবং প্রভাবশালী সময় হবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, এই সময় বিদেশ যাওয়ার সুযোগও হবে। এবং এই সময়টা কন্যা রাশি, কন্যা লগ্নের জাতকদের জন্য
বক্রগতির শনির অশুভ প্রভাব অনেকটা কম হবে। তুলা রাশি এবং লগ্নের জাতক, আপনাদের জন্য শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বর্তমানে ষষ্ঠভাবে শনির বক্রগতি ট্রানজিট চলছে এবং বক্রী শনি ষষ্ঠ ভাব থেকে আপনাদের তৃতীয়, অষ্টম এবং দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে। অর্থাৎ তৃতীয়, অষ্টম এবং দ্বাদশ ভাবে বক্রী শনির দৃষ্টি থাকছে। এর ফলে আপনাদের শারীরিক কোনো সমস্যা হওয়ার প্রবল যোগ থাকবে এবং কমিউনিকেশনের ক্ষেত্রে অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত সাবধান হতে হবে। এই সময় আশেপাশে প্রতিবেশীর সঙ্গে রিলেশনের জায়গায় কিছু প্রবলেম এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে এবং যারা যোগাযোগ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, যারা কোনো সেলস, মার্কেটিং এই ধরনের কাজের সঙ্গে যুক্ত বা কোনো মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত, এই সময় কিন্তু কর্মের বিষয়, নিজের কাজের বিষয়ে অত্যন্ত সতর্ক সাবধান হয়ে ডিসিশন নিতে হবে। এবং অষ্টমভাবেও বক্রী শনির দৃষ্টি, এর ফলে ইনহেরিটেন্সের বিষয়ে কোনো সমস্যা এই সময় হতে পারে এবং যাদের কোনো কেস, মামলা ইত্যাদি চলছে সেই ক্ষেত্রেও কিছু জটিলতা, কিছু প্রবলেম এই সময় হবে। দ্বাদশভাবে শনির দৃষ্টি, এর ফলে খরচ বাড়বে। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক, আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ শনি বর্তমানে শনির বক্রগতি ট্রানজিট চলছে আপনাদের পঞ্চম ভাবে এবং পঞ্চম ভাব থেকে বক্রী শনির দৃষ্টি থাকছে আপনাদের দ্বিতীয়, সপ্তম এবং একাদশ ভাবে। পঞ্চম ভাবে বক্রী শনির ট্রানজিট, এর ফলে যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে, সতর্ক হয়ে নিতে হবে। সন্তানের দিক থেকে কোনো সমস্যা, চিন্তা এই সময় থাকবে এবং শিক্ষার্থীদের জন্য এই সময়টায় কিছুটা সমস্যামূলক হবে, বাধা বিঘ্ন আসতে পারে বা পড়াশুনোয় মনোযোগের অভাব থাকবে। এবং সপ্তমভাবে শনির বক্রগতির শনির দৃষ্টি, এর ফলে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে সমস্যা হবে এবং অনেকের এই সময় ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন এই সময় অত্যন্ত সাবধানে বিজনেসের ক্ষেত্রে সাবধানে ডিসিশন নিতে হবে। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত তাদের বলবো এই সময় পার্টনারের সঙ্গে কোনো সমস্যা হওয়া, মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে। আয় বৃদ্ধি হবে বা আর্থিক দিক থেকেও কোনো বড় সমস্যা হবে না, কিন্তু যে বিষয়গুলো বিশেষভাবে বললাম সেই জায়গাগুলোতে কিন্তু সমস্যা থাকবে, সতর্ক হতে হবে। ধনুরাশি এবং লগ্নের জাতক, আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ শনি বর্তমানে শনির বক্রী শনির ট্রানজিট থাকছে আপনাদের চতুর্থ ভাবে এবং চতুর্থ ভাব থেকে বক্রী শনির দৃষ্টি থাকছে আপনাদের রাশির উপর, আপনাদের ষষ্ঠ এবং দশম ভাবে। তো প্রথমত বলবো রাশির উপর বক্রী শনির দৃষ্টি মানসিক এবং শারীরিক দিক থেকে কিছু প্রবলেম, কিছু ডিস্টারবেন্স এই সময় আপনাদের হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে মানসিক কষ্ট, মানসিক দিক থেকে কিছু প্রবলেম, হতাশা, টেনশন ইত্যাদি এই সময় হবে এবং আপনাদের পারিবারিক দিক থেকেও কিছু সমস্যা, টেনশন এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনাদের রাশি লগ্নের ষষ্ঠভাবে বক্রী শনির দৃষ্টি, এর ফলে হেলথ ইস্যু, শারীরিক দিক থেকে কিছু সমস্যা হওয়ার এই সময় সম্ভাবনা থাকবে এবং ঋণ এই সময় নেওয়া বা ঋণ শোধ করা এইসব দিক থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং শত্রুদের থেকে কিছু সমস্যা এই সময় হতে পারে। বিশেষভাবে আমি বলবো ষষ্ঠভাবে বক্রী শনির দৃষ্টি, এর ফলে কিন্তু হেলথ ইস্যুর বিষয়ে অবশ্যই সাবধান হতে হবে, শারীরিক দিক থেকে সাবধান হতে হবে। এবং দশমভাবেও বক্রী শনির দৃষ্টি, এর ফলে কর্মজীবনে কিছু বিশেষ পরিবর্তন, অনেকের কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে বিশেষ কিছু সংকট, প্রবলেম এই সময় হবে।
মকর রাশি এবং লগ্নের জাতক, আপনাদের রাশির অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শনি, বর্তমানে শনি ট্রানজিট থাকছে, বক্রী শনি ট্রানজিট থাকছে আপনাদের তৃতীয় ভাবে, এবং বক্রী শনির দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চম, নবম এবং দ্বাদশ ভাবে। এই ট্রানজিট, বক্রী শনির তৃতীয়ভাবে ট্রানজিট, সবথেকে যে বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কমিউনিকেশন। আত্মবল বাড়বে, কিন্তু যোগাযোগের জায়গা, কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে, কথাবার্তায় সাবধান হতে হবে। নিজের চারপাশে যে প্রতিবেশী, তাদের সঙ্গে রিলেশনের জায়গায়, তাদের সঙ্গে ব্যবহারের জায়গায় অবশ্যই সাবধান হবেন। বা যারা কোনো যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, সেলস, মার্কেটিং বা কোনো মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত, আপনাদের ক্ষেত্রেও আমি বলবো বিশেষভাবে এই সময়টা সাবধান এবং সতর্ক হবেন। যে কোনো ডিসিশন কর্মক্ষেত্রে সতর্ক হয়ে নিতে হবে। অর্থাৎ যারা যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, ছোট ভাই বোনের সঙ্গে রিলেশন এই সময় খারাপ হতে পারে। রিলেশনের জায়গায়, ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গায় কিছু প্রবলেম, কিছু টেনশন তাদের সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় হঠাৎ ভাগ্য বিপর্যয়, যেহেতু নবমভাবে বক্রী শনির দৃষ্টি থাকছে, তো হঠাৎ কোনো ভাগ্য বিপর্যয় বা হঠাৎ কোনো এমন কোনো সমস্যা হলো, আকস্মিক সমস্যা, যেটাতে বিশেষভাবে একটা সংকট উপস্থিত হবে। এবং দ্বাদশভাবেও, আপনাদের দ্বাদশভাবেও বক্রী শনির দৃষ্টি, এর ফলে কিন্তু অনেকের খরচ বাড়বে, অনেকের খরচ হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থহানি হওয়া বা অতি খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশি এবং লগ্নের জাতক, আপনাদের রাশি এবং দ্বাদশ ভাবের অধিপতি শনি, বর্তমানে শনি ট্রানজিট চলছে আপনাদের দ্বিতীয়ভাবে বক্রী শনি ট্রানজিট, এবং বক্রী শনি দ্বিতীয় ভাব থেকে আপনাদের চতুর্থ, অষ্টম এবং একাদশ ভাবে বক্রী শনির দৃষ্টি থাকছে। এর ফলে প্রথমত বলবো, দ্বিতীয় ভাব সঞ্চিত অর্থের ভাবে বক্রী শনির দৃষ্টি, ফলে সঞ্চিত অর্থ নাশ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই সময় কোনো রকম ইনভেস্ট এই সময় করা উচিত হবে না, এবং কথাবার্তায় অবশ্যই সাবধান হবেন, নাহলে পারিবারিক সদস্যদের সঙ্গে কোনো বিরোধিতামূলক পরিস্থিতি তৈরি হতে পারে। এবং চতুর্থভাবে বক্রী শনির দৃষ্টি, এর ফলে পারিবারিক দিক থেকে কিছু সমস্যা হতে পারে, বা যে গৃহে বাস করছেন সেই জায়গায় কোনো প্রবলেম, কোনো সমস্যা এই সময় হবে। পারিবারিক দিক থেকে টেনশনে থাকবেন, মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন, এবং মিসআন্ডারস্ট্যান্ডিং, পারিবারিক সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে। তার কারণ দ্বিতীয় ভাব বাকপ্রয়োগ ভাব, এবং সেইভাবে বক্রী শনির যে ট্রানজিট, এটা আপনাদের রিলেশনের জায়গায়, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে নানা রকম সমস্যা এই সময় সৃষ্টি হবে, মানসিক টেনশন থাকবে। এবং যারা কোনো মামলা মোকদ্দমায় জড়িত, সেই ক্ষেত্রেও কিছু জটিলতা এই সময় হবে। শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, পারিবারিক দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক। মীন রাশি এবং লগ্নের জাতক, আপনাদের একাদশ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ শনি, বর্তমানে শনি ট্রানজিট চলছে আপনাদের রাশির উপর, এবং বক্রী শনির দৃষ্টি থাকছে আপনাদের তৃতীয়, সপ্তম এবং দশম ভাবে। এই যে ট্রানজিট, বক্রগতি ট্রানজিট রাশি বা লগ্নের উপরে, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রভাবশালী ট্রানজিট হবে। বিশেষ করে যাদের মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তাদের ক্ষেত্রে আমি বলবো বিশেষভাবে একটা প্রভাবশালী সময়, এবং একটা সাবধান সতর্ক হওয়ার সময়। নানা রকম পরিবর্তন এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং রাশি লগ্নের উপর বক্রগতির
শনির এই ট্রানজিট শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে নানা রকম সমস্যা, টেনশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এখানে কিছুটা আমি বলবো অশুভ প্রভাব, বক্রগতির শনির অশুভ প্রভাব কিছু অংশে কম হবে, কারণ বর্তমানে আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি ট্রানজিট চলছে আপনাদের পঞ্চমভাবে, এবং বৃহস্পতি নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে বৃহস্পতি ট্রানজিট চলছে। যদিও অতিচারী বৃহস্পতির ট্রানজিট চলছে, অর্থাৎ অতিচার গতিতে বৃহস্পতির ট্রানজিট চলছে কর্কট রাশিতে, কিন্তু যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতির উচ্চ রাশিতে বৃহস্পতি ট্রানজিট এবং পঞ্চম ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের রাশি লগ্নের ওপর, অতএব এই যে অশুভ প্রভাব শনি বক্রগতির শনির অশুভ প্রভাব কিছুটা হলেও এই সময় আপনাদের কিছুটা রিলিফ দেবে। আপনাদের তৃতীয় ভাব অর্থাৎ কমিউনিকেশনের ভাব, ছোট ভাই বোনের ভাবে বক্রী শনির দৃষ্টি থাকছে, ফলে এই সব দিক থেকে কিছু সমস্যা, কিছু টেনশন এই সময় হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোনো সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। ছোট ভাই বোনের দিক থেকে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা, বা তাদের সঙ্গে রিলেশনের জায়গায় কোনো সম্ভাবনা, কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সপ্তমভাবেও বক্রী শনির দৃষ্টি, অতএব দাম্পত্য জীবনে কিছু প্রবলেম এই সময় হতে পারে, বা স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের দিক থেকেও কিছু সমস্যা এই সময় হতে পারে। এবং যারা বিজনেস করছেন এই সময় কিন্তু বিজনেসের দিকেও যে কোনো ডিসিশন অবশ্যই সাবধানে নেবেন। এবং দশমভাবেও বক্রী শনির দৃষ্টি, অতএব কর্মজীবনে কিছু বিশেষ পরিবর্তন এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের কর্মস্থলে বা যে কোনো প্রফেশনে বা যে কোনো কাজের সঙ্গে যারা যুক্ত, কর্মজীবনে কোনো বিশেষ সমস্যা, কোনো সংকট এই সময় উপস্থিত হতে পারে। অতএব এই সব দিক থেকে আমি বলবো মীন রাশি এবং লগ্নের জাতকদের সাবধান হতে হবে। বিশেষ করে যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র বা যাদের জন্ম নক্ষত্র রেবতী, তাদের আমি বলবো এই সময়টা বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কী করলে ভালো থাকবে? প্রথমত বলি, মীন রাশিতে শনির এই বক্রগতি, প্রত্যেক শনিবার এই শনিবার দিনটাকে শুদ্ধাচারে পালন করুন, তাহলে ভালো থাকবেন। আধ্যাত্মিকতার সঙ্গে যদি যুক্ত থাকতে পারেন অবশ্যই মানসিক শান্তি পাবেন। এবং প্রতিদিন সকালবেলা হনুমান চালিসা পাঠ করুন। শনিবার দিনকে সম্ভব হলে কোনো হনুমান মন্দিরে গিয়ে একটা ধূপ দীপ জ্বালান, মোমবাতি জ্বালান, এবং সেখানে কিছুক্ষণ সময় সেখানে বসে যদি সেখানে অতিবাহিত করতে পারেন তাহলে মানসিক শান্তি পাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।